দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা প্রত্যেক দিনের মতন যেভাবে একটি সংবাদকে অ্যানালিসিস করার চেষ্টা করি, সেইভাবে আপনাদের সামনে অ্যানালিসিস করব এবং আপনাদের সামনে তুলে ধরব যে অ্যাকচুয়ালি কি ঘটনা। দর্শক, আপনারা জানেন যে গতকাল বিজেপির পক্ষ থেকে 19 জন প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়েছে এবং সেই প্রার্থীর তালিকা দেখে সত্যি কথা বলছি দর্শক, আমাদের যেটা মনে হয়েছে যে রাজ্যে বিজেপির সাথে কি ছেলে খেলা হচ্ছে। বিজেপির যে প্রার্থী তালিকা তাতে একেবারে নতুন মুখে ভরা, যাদেরকে কেউ চেনে না, যাদেরকে কেউ জানে না, এই রকম প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। এবং তার সাথে যেটা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য সেটা হচ্ছে ডায়মন্ড হারবারের সিট। সেই সিটে এখনো প্রার্থী দেওয়া হয়নি। ওটা কি ওয়াক ওভার করতে চাইছে বিজেপি? এই ধরনের ঘটনাই কিন্তু সামনে আসছে। দর্শক, আমরা প্রথমে আপনাদের সামনে প্রার্থীর তালিকাটা ঘোষণা করি, শোনাই যে কি অ্যাকচুয়ালি প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়েছে গতকাল রাজ্য বিজেপি থেকে। মানে যেহেতু সেন্ট্রাল বিজেপি থেকেই প্রার্থী তালিকাটা আসে, তারা ঠিক করেন, কেন্দ্রীয় স্তরে ঠিক করেন, কিন্তু আমরা যে আমাদের কাছে যে তালিকাটা পেয়েছি সেই তালিকাটা আপনাদের সামনে প্রকাশ করছি এবং এটা আনন্দবাজার পত্রিকাতেও আজকে প্রকাশিত হয়েছে। তমলুক থেকে যেরকম আমরা জানতাম প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, তাকেই রাখা হয়েছে, তিনি হচ্ছেন প্রার্থী। বসিরহাট রেখা পাত্র, সন্দেশখালীর মুখ, যোগ্যতা আছে প্রার্থী হবার, একজন সন্দেশখালীর মুখকে দাঁড় করিয়ে দিলাম, জানি না। বর্ধমান দুর্গাপুর দিলীপ ঘোষ, দিলীপ ঘোষ ছিল এক জায়গায়, তাকে টেনে নিয়ে গিয়ে একেবারে বর্ধমান দুর্গাপুরে নিয়ে চলে যাওয়া হলো, কেন? কোনো কারণ নেই, জানি না আমরা। কলকাতা উত্তর তাপস রায়, কলকাতা দক্ষিণ দেবশ্রী চৌধুরী, জানি না আমরা। দার্জিলিং রাজু বিস্তা, ব্যারাকপুরে অর্জুন সিংহ। সবচেয়ে আশ্চর্যজনক লাগছে এই কারণেই যে ক্যান্ডিডেটটি তিনি নিজে বিজেপি থেকে একবার বেরিয়ে গেলেন, তৃণমূলে গেলেন, প্রথমে তৃণমূলে ছিলেন, তৃণমূল থেকে বেরিয়ে এসে বিজেপিতে যোগদান করলেন, ভোটে দাঁড়ালেন, জিতলেন, তারপরে তিনি মাঝ রাস্তায় ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বিজেপির নামে বদনাম করে চলে গেলেন তৃণমূলে। সেই লোকটাই আবার তৃণমূল থেকে বিজেপিতে এলেন এবং সেই ব্যারাকপুরেই তিনি প্রার্থী হয়ে গেলেন। এখানে কিন্তু কোথায় যেন একটা মনে হয় যে কি হচ্ছে, বিজেপি কি করতে চাইছে, এটাই কিন্তু পরিষ্কার নয়। বাংলার 12.5 কোটি মানুষ কিন্তু সত্যি মানে চিন্তিত যে অ্যাকচুয়ালি কি হতে যাচ্ছে। এরপরে হচ্ছে জলপাইগুড়ি জয়ন্ত রায়, রায়গঞ্জে কার্তিক পাল, কে কার্তিক পাল, জঙ্গিপুরে ধনঞ্জয় ঘোষ, কৃষ্ণনগরে অমৃতা রায়, দমদমে শিলভদ্র দত্ত। ভাবুন দর্শক, দমদমে শিলভদ্র দত্ত, যেখানে এত বড় একটা হেভিওয়েট নেতা, যিনি বারবারের ইলেকশনে জিতে আসছেন, সেই সৌগত রায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন কে? শিলভদ্র দত্ত। বারাসাত স্বপন মজুমদার, মেদিনীপুর অগ্নিমিত্রা পাল, যিনি একজন বিধায়ক ছিলেন, তাকে লোকসভা সিটে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার এলাকার বাইরে গিয়ে। বর্ধমান পূর্ব অসীম সরকার, উলবেড়িয়া অরুণ উদয় পাল চৌধুরী, আরামবাগ অরূপকান্তি দিগার, শ্রীরামপুর কবির শঙ্কর বসু, মথুরাপুর অশোক পুরকাই। আর ডায়মন্ড হারবার মনে হচ্ছে ওয়াক ওভার দেবে বিজেপি। দেখুন, বিজেপির এই যে প্রার্থী তালিকা, এই তালিকা দেখে আমাদের যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে সম্পূর্ণ একটা ছেলে খেলা হচ্ছে পশ্চিমবঙ্গকে নিয়ে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গিয়ে সঠিকভাবে লড়াই করার যে মানসিকতা, সেই মানসিকতা নেই বলেই এই ধরনের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন বিজেপি। কোর্ট অনেক খেলা খেলে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যা ইস্যু আছে পশ্চিমবঙ্গে, তৃণমূল কংগ্রেসকে হারানো কোনো ব্যাপার নয়, শুধু সময়ের অপেক্ষা। কিন্তু যে প্রার্থীগুলোকে ঘোষণা করা হয়েছে বিজেপির পক্ষ থেকে, একেবারে নতুন নতুন মুখকে তুলে আনা হয়েছে, যাদেরকে কেউ চেনে না, তারা কি আদৌ জিততে পারবে? কারণ তৃণমূল কংগ্রেস কিন্তু একেবারে
সরাসরি লড়াই করবে বিজেপির বিরুদ্ধে। তারা কিন্তু প্রতিবাদে নেমে গেছে ইতিমধ্যে। 42টি আসনে কিন্তু প্রার্থী তারা দিয়ে দিয়েছেন। দেওয়াল লেখন শুরু হয়ে গেছে, ভোটের প্রচার শুরু হয়ে গেছে। পুরো শক্তি দিয়ে তৃণমূল কংগ্রেস ঝাঁপিয়েছে যাতে লোকসভায় সিট বৃদ্ধি করতে পারে। আর সেখানে বিজেপির যে সিট, সেই সিটে যাদেরকে দাঁড় করানো হলো, তাতে মনে হচ্ছে বিজেপি বেশ কয়েকটি সিট ওয়াক ওভার দেবে। তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে ডায়মন্ড হারবারে মনে হচ্ছে বিজেপি ওয়াক ওভার দেবে, কারণ সেখানে এখনো প্রার্থী খুঁজে পায়নি। আর বাকি যে প্রার্থীর তালিকা, তাতেও কিন্তু আমাদের কাছে খুব একটা গ্রহণযোগ্য হচ্ছে না দর্শক, যাদেরকে ম্যাক্সিমাম লোক চেনে না। অর্জুন সিংকে আমি কেন প্রার্থী করব ব্যারাকপুর থেকে? অথচ হাতে বেশ কয়েকজন ভালো ভালো নেতা নেত্রী আছেন যাদেরকে প্রার্থী করা যেতে পারে, তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত প্রার্থীর তালিকায় আনা হয়নি, তাদের নামও নেই। এই পুরো বিষয়টা দেখে, এই পুরো বিজেপির যে প্রার্থী তালিকা, তাতে আগে 20টা ঘোষণা করেছিল, এখন 19টা। তার মানে হচ্ছে 20 আর 19-এ হচ্ছে 39টা। বাকি আছে মাত্র 3টে আসন। এই 3টে আসন বাদ দিয়ে বাকি সবটাই কিন্তু ইতিমধ্যে ডিক্লেয়ার করে দিয়েছেন। যেখানে আমরা কৌস্তব বাগচির মতন ক্যান্ডিডেটকে পাচ্ছি, তাকেও আমরা কোথায় ভালো জায়গায় দেব যাতে তিনি জিততে পারেন, লড়াই করতে পারেন, সেই জায়গা তাকে দেওয়া হবে কিনা আদৌ কোনো ঠিক নেই। কোথায় তাকে নিয়ে গিয়ে ফেলা হবে সেটা এখনোই বোঝা যাচ্ছে না। দিলীপ ঘোষ, যিনি বারবার করে জিতে আসছেন, তার জায়গাটাকে ছেড়ে দিয়ে তাকে অন্য জায়গায় পাঠানোর কোনো মানে আছে? আমাদের তো মনে হচ্ছে দর্শক কোনো মানে নেই। একটা ছেলে খেলা টাইপের যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, পুরোপুরি একটা ছেলে খেলা চলছে পশ্চিমবঙ্গের সাথে। এবং এইভাবে এই যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, এই প্রার্থী তালিকায় যদি থাকে শেষ পর্যন্ত, তাহলে বিজেপি কটা আসন পাবে সেটা কিন্তু একটা বড় বিতর্কিত ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। যেখানে বলা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী টার্গেট দিয়ে গেছেন 30 থেকে 35টা আসনে জিততে হবে। এই ধরনের প্রার্থী তালিকা যদি থাকে, সেখানে সম্ভব 30 থেকে 35টা আসন? নাকি 15 থেকে 20টা আসনই তারা চাইছেন? মুখে বলছেন 30 থেকে 35টা, কিন্তু ভেতরে ভেতরে একদম মেন্টালি প্রিপারেশন নেওয়া হচ্ছে যে 15 থেকে 20টার বেশি আসন আমরা চাই না। দর্শক, আমাদের যা মনে হচ্ছে, এবং একটি বিশেষ রাজনৈতিক যিনি গবেষক, তার মতে তিনি যেটা বলতে চাইছেন, তাতে কিন্তু এই সূত্রটাই উঠে আসছে, এই তত্ত্বটাই উঠে আসছে, যেখানে যে বিজেপি রাজ্য রাজনীতি নিয়ে কিন্তু ছেলে খেলা করছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি, তাতে করে 25-এর ওপরে ভোট পাওয়া অসম্ভব ব্যাপার। 25টার বেশি সিট ছিনিয়ে আনা অসম্ভব ব্যাপার। এবং আমরা যেটা মনে করছি সংবাদ বিভাগের পক্ষ থেকে, 15 থেকে 20টা আসনের মধ্যে থেকে যাবে বিজেপি। এই ধরনের যদি প্রার্থী তালিকা থাকে, যদি কোনো না কোনো পরিবর্তন না ঘটে, তাহলে 15 থেকে 20-র বেশি আসন পাওয়া বিজেপির ক্ষেত্রে কিন্তু টাফ হয়ে দাঁড়াবে বলেই কিন্তু আমরা মনে করছি। দর্শক, আপনাদের সামনে এই সংবাদ আমরা তুলে ধরলাম। আপনাদের যা কমেন্টস আছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।